হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। এখন ভারতবর্ষে কি চলছে জানেন? একটা ফোন লঞ্চের মরশুম চলছে। হ্যাঁ, যে কোম্পানি যখন আসছে একটা করে ফোন লঞ্চ করে চলে যাচ্ছে। এখানে একটা করে নয়, একটার অধিক ফোন লঞ্চ করে চলে যাচ্ছে। এই তো সামনে দিন আসছে Realme 7 সিরিজ লঞ্চ করার, যেখানে আবার আমরা দুটো ফোনকে দেখতে পাবো, Realme 7 এবং Realme 7 Pro। শুধুমাত্র Realme কেন, আগামী দিনে Xiaomiর ফোন আসবে, স্যামসাংয়ের ফোন আসবে, ইনফিনিক্সের ফোন আসবে। আমরা যেমনটা করে থাকি মাসের একদম শেষের দিন আগামী মাসে কী কী ফোন লঞ্চ হবে, আপকামিং ফোন অফ সেপ্টেম্বর খুব তাড়াতাড়ি আসতে চলেছে, ওই ভিডিওটা দেখে নেবেন, বুঝে যাবেন। আজকে আমরা এই এপিসোডে কথা বলবো শুধুমাত্র Realme 7 সিরিজকে নিয়ে, যেখানে Realme 7 এবং 7 Pro এই দুটো ফোনকে নিয়ে কথা বলবো। কি হবে এই দুটো ফোনের স্পেসিফিকেশন, কোন প্রাইস পয়েন্টে লঞ্চ হবে, বাংলাদেশের বন্ধুরা কবে হাতে পাবেন, বাংলাদেশের বন্ধুরাই বা কত দাম দিয়ে এই ফোনটা কিনতে পারবেন, এবং আদপে কি আমরা Realme 6 সিরিজ থেকে 7 সিরিজে কোনো আপগ্রেডেশন দেখতে পেলাম, সেটা নিয়েও কথা বলবো। এখানে প্রথমেই বলে রাখি, Realme 7 সিরিজের স্পেসিফিকেশন কিন্তু অলমোস্ট কনফার্ম, এবং দামটাও মোটামুটি আমরা ধারণা করতে পারছি। বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় বা ভূমিকম্প না হলে রিয়েলমির কাছ থেকে এর থেকে বেশি কিছু কিন্তু আমাদের পাওনা নেই, এবং সেই পাওনাটুকুই কতটা পেলাম আজকের ভিডিওতে বিচার হবে। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। টেক নিউজটা আজকে দিচ্ছি না, আগামীকাল সকালে টেক নিউজ আসবে, কোনো রকম চিন্তা করবেন না। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমে এই দুটো ফোনের স্পেসিফিকেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। Realme 7 এই ফোনটিতে থাকবে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ আইপিএস প্যানেলের ডিসপ্লে, এবং এখানে 90 হার্জের রিফ্রেশ রেট থাকছে, এবং ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে। তো সেক্ষেত্রে বলে দিই, এখানে কিন্তু কোনো রকম অ্যামোলেড ডিসপ্লে থাকছে না। Realme 6 সিরিজে যেমন ধরনের আমরা ডিসপ্লে পেয়েছিলাম, ঠিক সেম ডিসপ্লে আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। এছাড়াও ব্যাক প্যানেলেও Realme 6 এর মতোই হয়তো Realme 7এও হয়তো পলিকার্বনেটে থাকবে, এবং দেখা যাক, এটা তো অবশ্যই ফোনটা লঞ্চ হওয়ার পরেই আমরা বুঝতে পারবো। এখনো পর্যন্ত যেটুকু খবর আসছে পলিকার্বনেটই আমরা ধরে নিতে পারি, এবং যে প্রাইস পয়েন্টে আসবে অবশ্যই পলিকার্বনেট কিন্তু আমার কাছে জাস্টিফাইড নয়, অন্তত রিয়েলমির মতো কোম্পানির কাছ থেকে। হ্যাঁ, স্যামসাং হলে আমরা ভেবে দেখতাম, রিয়েলমি বা শাওমির মতো এই চাইনিজ কোম্পানি তার উপর এত ব্লোটো অ্যাড দেবে, এত অ্যাড বেচে পরে টাকা ইনকাম করবে, সেক্ষেত্রে আমরা পলিকার্বনেট মানতে রাজি নই। এছাড়াও এখানে প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটেকের হিলিও G90T প্রসেসর, সরি G95 প্রসেসর। হ্যাঁ, অনেকেই বলবেন যে মিডিয়াটেকের হিলিও G90T থেকে আপগ্রেডেড ভার্সন। হ্যাঁ, একটু জাস্ট ওভারক্লক করে মিডিয়াটেকের হিলিও G95 এখানে দেওয়া হয়েছে। এমন কোনো ডিফারেন্স কিন্তু আপনি খুঁজে পাবেন না। আপনি যখন গেম খেলবেন, যদি হেভি টাস্কিং করেন, বা এখানে মাল্টিমিডিয়া জগতে যদি এক্সপিরিয়েন্স দিতে চান, কোনো রকম অসুবিধা হবে না। তবে হ্যাঁ, এখানে Realme 6 যেটা মিডিয়াটেকের হিলিও G90T অথবা G95, এই দুটো প্রসেসরের মধ্যে আপনি কোনো রকম ডিফারেন্স নর্মাল চোখে, খালি চোখে খুঁজে পাবেন না। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 এর সাপোর্ট থাকছে, এছাড়াও এখানে Realme OS এর কাস্টমাইজেশন থাকছে, এবং বিভিন্ন ফিচার্স অ্যাভেলেবেল পাবেন, এবং ওই যে বললাম সস্তায় পুষ্টিকর খাদ্য আপনি এখানে ফ্রিতে অ্যাডও পেয়ে যাবেন। এরপরে যদি আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপার চ্যালেঞ্জ, বাদ বাকি দুটো 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য, এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। একদম অ্যাজ ইউজুয়াল ক্যামেরা সেটআপ, কোনো রকম কোনো চেঞ্জ নেই। সুতরাং এখানেও কিন্তু Realme 6 এর কপিটাই এখানে Realme 7 এ বসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু একটা ক্ষেত্রে আপনি Realme 7 এ অ্যাডভান্টেজ পাবেন, এখানে ইউজ করা হয়েছে সনির সেন্সার। সনি IMX কত সেন্সার সেটা তো লঞ্চ হওয়ার পরেই বলতে পারবো। এছাড়াও দেখা যাক যে ফোনটা লঞ্চ করার পরে ক্যামেরার অপটিমাইজেশন কেমন হয়, ক্যামেরার আউটপুট আমরা কেমন পাই, তারপরে তো এর বিচার করা হবে এর ক্যামেরা সেকশনটা কেমনভাবে কাজ করছে। এরপরে যদি আপনি সেলফি লাভার হন, আপনার জন্য থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এরপরে আসি ব্যাটারি সেকশন, এখানে কিন্তু ইমপ্রুভ করা হয়েছে। এখানে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া হয়েছে, এবং ওই 30 ওয়াটের একটা চার্জারই ধরিয়ে দেওয়া হয়েছে। এখানে আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পাবেন। এখন শুধুমাত্র Realme 6 এর থেকে আমরা আপগ্রেড কোথায় পেলাম Realme 7 এ? একই ধরনের প্রসেসর। হ্যাঁ, প্রসেসর দেখতে গেলে, বলতে গেলে, কনফিগারেশনের দিক থেকে একটু বলতে হয় আপগ্রেডেড, কিন্তু বাস্তবিক কতটা আপগ্রেডেড সেটা তো অলরেডি আমি বলে দিলাম। এরপরে একই ধরনের ডিসপ্লে পাচ্ছেন, একই ধরনের ডিজাইনটা একটু আলাদা করা হয়েছে, একই ধরনের ডিজাইনটা বলবো না, সেই পলিকার্বনেট দেওয়া হয়েছে, শুধু ক্যামেরা হাউজিংটা একটু অন্যরকম করা হয়েছে। আপনারা অলরেডি ছবিতে দেখে ফেলেছেন Realme V5, এই ফোনটাতে যে ধরনের ক্যামেরা হাউজিং দেখেছিলেন অনেকটা সেই ধরনের ক্যামেরা হাউজিং দেওয়া হয়েছে, শুধুমাত্র লুকস চেঞ্জ করে, এবং একটা সাকসেসর প্রোভাইড করা হচ্ছে। এর সাথে সাথে বলে দিই, ওই 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এখানে আমি বুঝতে পারলাম না Realme 7 এর যৌক্তিকতা। যাই হোক, এখানে আমরা অবশ্যই আরম্ভ করে দিয়েছি কোয়ালিটির সাথে কোয়ান্টিটির
কম্প্রোমাইজিং। এরপরে আমরা যদি Realme 7 Pro-কে নিয়ে কথা বলি তাহলে এখানে কিছুটা আপগ্রেড বলতে পারেন। হ্যাঁ, এখানে প্রসেসর থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G প্রসেসর, মোটামুটি ওই প্রাইস রেঞ্জে একটা পাওয়ারফুল প্রসেসর এবং ওয়েল অপটিমাইজ প্রসেসর। পাবজি বা অ্যাসফল্টের মতো গেম আপনি নর্মাল গ্রাফিক্স সেটিংসে বলুন, হায়ার গ্রাফিক্স সেটিংসে বলুন, কোনোটাতেই অসুবিধা হবে না এবং ডেলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন সেগুলো নর্মালি হ্যান্ডেল করতে পারবেন। তবে এখানে যেটা ইমপ্রুভ লেগেছে, এখানে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হচ্ছে সর্বপ্রথম Realme নাম্বার সিরিজে। এটা অবশ্যই একটা ইমপ্রুভমেন্ট। হ্যাঁ, এখানে 90 হার্জের রিফ্রেশ রেট নেই, সেটা নিয়ে আমি ক্লেম করব না। এটা প্রাইস পয়েন্টগুলো অবশ্যই বলবো, তার জন্য কিন্তু ভিডিওর সম্পূর্ণ দেখতে হবে। আর ভিডিওটা এখনও যদি ভালো লাগছে একটা লাইক করে দিন, একটা কমেন্ট করুন, আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করে দিন। তবে Realme 7 Pro-তে আপনি গ্লাস বডি ডিজাইন পাবেন এবং দুদিকেই থাকবে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। তো সেক্ষেত্রে বলে রাখি Realme 6 Pro-তেও আমরা গ্লাস বডি পেয়েছিলাম, এখানেও Realme 7 Pro-তেও আমরা গ্লাস বডি ডিজাইন পাচ্ছি। এরপরে যদি আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, অ্যাজ ইট ইজ ক্যামেরা সেকশন রয়েছে। 64 প্রাইমারি সেন্সার, এখানে সনির সেন্সার ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল 2.2। এখানে এই 2 মেগাপিক্সেল কতটা কাজ করবে তো আমার জানা নেই। এছাড়াও এই সেলফি ক্যামেরা কত হবে সেটার সম্পর্কে আমার কাছে কোনো ডিটেলস নেই এবং এখনও পর্যন্ত কোনো লিক্সও আসেনি। তো দেখা যাক, সেলফি ক্যামেরা আশা করা যায় এখানে ডুয়েল সেলফি ক্যামেরাই হয়তো থাকবে, কারণ আমরা Realme 6 Pro-তে পেয়েছিলাম। আর যদি সিঙ্গেল থেকে 32 মেগাপিক্সেলের একটা আশা করা যায়, এটা নিয়ে আমি বেশি কথা বলছি না। এছাড়াও থাকবে 4500 mAh ব্যাটারি, 65 ওয়াটের একটা ফাস্ট চার্জার সাপোর্ট। তো এইটা অবশ্যই একটা অ্যাডভান্টেজ। তাহলে Realme 7 Pro-তে আমরা কি আপগ্রেডেশন পেলাম? হ্যাঁ, এখানে আমরা অ্যামোলেড ডিসপ্লে পেলাম, এখানে আলাদা একটা লুকস পেলাম। এই লুকসটা কিন্তু ওই Realme 7 আর 7 Pro এর জন্য একই রকম। 7-এ আপনি পলিকার্বনেট বডি, 7 Pro-তে গ্লাস বডি। এর সাথে সাথে আমরা একই ধরনের একটা প্রসেসর পাচ্ছি। পারফরমেন্স 730G এবং 720G এর মধ্যে খুব একটা তফাৎ নেই, আপনি নর্মাল চোখে বুঝতে পারবেন না। এর সাথে সাথে আমরা এখানে একই ধরনের ক্যামেরা সেটআপ পেলাম। হ্যাঁ, ফাস্ট চার্জিং টেকনোলজি একটা পেলাম। এখানে আপগ্রেড বলতে ওই ব্যাটারি সেকশনে মেনলি আপগ্রেড বলতে পারেন, আর অ্যামোলেড ডিসপ্লে, শুধুমাত্র এইটুকু আপগ্রেড দিয়ে আরও একটা নতুন সিরিজ শুরু হলো, যেটা হচ্ছে Realme 7 সিরিজ। এখন আপনারা চিন্তা করবেন, আপনারা ভাববেন যে আমরা কোথায় কোয়ালিটির সাথে কোয়ান্টিটির কম্প্রোমাইজ করছি। হ্যাঁ, আমরা আরও কিছু আপগ্রেড করতাম, আরও 1 মাস পরে ফোনটা লঞ্চ করা যেত, 2 মাস পরে ফোনটা লঞ্চ করা যেত। আশা করি যারা Realme 6 বা 6 Pro কিনে ফেলেছেন তারা Realme 7 বা 7 Pro কিনবেন না। এমন একটা অবস্থায় আমরা কিভাবে Realme 7 বা 7 Pro সিরিজকে অ্যাকসেপ্ট করব সেটাই এখন দেখার। এরপরে আসি দাম। Realme 6 Pro এটার দাম যত হবে, Realme 7 Pro এর দাম তার থেকে নিশ্চয়ই বেশি হবে। Realme 6 Pro আজকের বাজারে যা দাম, আমরা যদি সেই অনুপাতে যাই তাহলে Realme 7 Pro এই ফোনটার দাম ভারতের বাজারে হওয়ার কথা 19,999 টাকা এবং বাংলাদেশে গেলে প্রায় 25,000 টাকার আশেপাশে। 20,000 টাকায় এই একটা ফোন এবং বাংলাদেশে গেলে 25,000 টাকা, তার বেশি হবে, 25,000 টাকার নিচে কম হবে না। এবং বাংলাদেশে কিন্তু আপনি ওই সেপ্টেম্বরের শেষের দিকে আনঅফিসিয়ালি অ্যাভেলেবেল পাবেন, অফিসিয়ালি অ্যাভেলেবেল হতে একটু টাইম লাগবে। অন্যদিকে Realme 7 আপনি ভারতের বাজারে মোটামুটি 16,999 টাকায় পাবেন, অর্থাৎ 17,000 টাকা বেস ভ্যারিয়েন্ট 6GB 64GB। এছাড়াও এটা যখন আপনার বাংলাদেশের মার্কেটে যাবে, এটা আনঅফিসিয়ালি প্রায় 23,000 টাকার আশেপাশে। হ্যাঁ, ওরকমই হবে। এবং বাংলাদেশে ওই সেপ্টেম্বরের শেষের দিকে আপনারা পাবেন। অফিসিয়ালি কবে অ্যানাউন্স করে বাংলাদেশের, Realme অবশ্যই ভালো কাজ করছে, যত তাড়াতাড়ি অ্যানাউন্স করবে বাংলাদেশের বন্ধু বা ভাইদের জন্য অবশ্যই একটা খুশির খবর। এখন দেখা যাক, বাকিটা তো সময় বলবে। এর সাথে সাথে বলে দিই, আপনি যদি Realme 5 সিরিজ বা 6 সিরিজের কোনো ফোন অলরেডি ইউজ করছেন, আপনার 7 সিরিজে যাওয়ার কিন্তু কোনো রকম দরকার নেই। হ্যাঁ, Realme 6 সিরিজ আপনার টাকা বেশি আছে, আপনি Realme 7 সিরিজে আপগ্রেড করতে পারেন, আমার পার্সোনালি মত। তো আগের যে ফোনগুলো আসতো সত্যিই ভ্যালু ফর মানি আসতো, আর এই ফোনগুলো যথেষ্টই ওভার প্রাইসড এখনকার দিনে লাগছে, কারণ অলরেডি জানেন লকডাউন চলছে, একটা প্যান্ডামিক কাটিয়ে এসেছি, আমাদের বিশ্বব্যাপী একটা অর্থনৈতিক মন্দা চলছে, কিচ্ছু করার নেই। আপনার যদি এখন ফোন কেনার প্রয়োজনীয়তা না থাকে, আপনার যদি ফোনটা চালিয়ে নেওয়া যায়, অবশ্যই চালিয়ে নিন। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব বাটনটা কিন্তু প্রেস করতেই হবে। আর অনেকে বেল আইকনটা প্রেস করছেন না, বেল আইকনটা প্রেস করে দিলে আমাদের এই ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানান Realme 7 বা 7 Pro এর মধ্যে কোনো একটা আনবক্সিং চান কিনা। একটাই পারবো, দুটোর ক্ষমতা হবে কিনা জানি না।